জিজ্ঞেস করছিল শান্তমণি কালকে তুমি আন্দোলনে আসবা? ভাই কেন আসবো না, দেশ তো আমার মায়ের মতো, সে দেশকে মায়ের মতো মনে করে জীবনটা বিলিয়ে দিয়ে গেল। দেশের জন্য দাতা যা জীবন বিলিয়ে দিয়ে যায়, রক্ত দিয়ে যায়। শান্তমণিকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমার একমাত্র ছেলে, সে শাহাদাত বরণ করার 1 সপ্তাহ আগেও তাকে বাহিরে পাঠাবো স্টুডেন্ট বিষয়ে, পাসপোর্টের বিষয়ে কথাবার্তা হয়েছে। শান্তমণি বাহিরে যাবে, লেখাপড়া শিখে বড় একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে। শান্তমণি আমি সেরা মা হব, অনেক আশা আমার কাছে। শান্তমণি আমাকে সেরা মা করে গেল, তার জীবন বিলিয়ে দিয়ে, তার রক্ত দিয়ে আমাকে সেরা মা করে গেল। শহীদ হিসেবে তার 2-1টি কথা আমি আপনাদের মাঝে বলতে চাই যে তার কি রকমের বৈশিষ্ট্য ছিল। দাড়িগুলো এলোমেলো থাকতো, যখন বড় হয়ে যায় দাড়ি, আমি যদি জিজ্ঞেস করতাম শান্তমণি এখনকার ছেলেরা কত সুন্দর দাড়ি রাখে, কি সুন্দর করে, তুমি কেন এভাবে এলোমেলো রাখছো? আমি কি দাড়ি রাখছি স্টাইল করার জন্য? আমি তো নবীর সুন্নাত পালন করতেছি। কারো ঘর থেকে কোনো খাবার দিলে জিজ্ঞেস করতো আগে কে দিয়েছে খাবারটা। যদি বলতাম আমাকে দিয়েছে, সে যদি দেখতো যে সে মানুষটা নামাজ কালাম ঠিকভাবে পড়ে না, ওযু গোসল ঠিক না, তাহলে সে সেই খাবারটা খাইতো না। তার ভিতরে এরকম বৈশিষ্ট্য ছিল। তার ফেসবুক বায়োতে সে লিখেছে, আমি রবের সামনে কি নিয়ে দাঁড়াবো, নেকামলের থলিটাও যে শূন্য, বেলাও যে ফুরিয়ে এলো। তার আগে জানা হয়ে গেছিল যে সে রবের কাছে তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু এভাবে যে চলে যাবে আমি তো কখনো মেনেও নিতে পারি না। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন। এছাড়া 24 গণ অভ্যুত্থানে